আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো লাউ শাকের ভর্তা। অনেকেই নাকি লাউ শাকে ভর্তা করে খাইতেই পারে না, কি জানি ভাই। আমি তো লাউ শাক ভর্তা করলে 1 প্লেট ভাত খেয়ে ফেলাতে পারি। আমার অনেক পছন্দ লাউ শাক ভর্তা। লাউ শাক ভর্তা করতে হলে প্রথমে লাউ শাকটা সিদ্ধ করে নিতে হবে। লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিব আর কি। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে পরে বেটে শাক ভর্তা করতে হবে আর কি। এইভাবে শাক ভর্তা করে একবার খেয়ে দেখেন, ভুলতেই পারবেন না, বারবার খাইতে মন চাবে। এমনিতেই লাউ শাক আমার অনেক পছন্দ, আর ভর্তা করলে তো কোনো কথাই না, এত টেস্টি হয়, কি বলবো, বারবার খাইতে ইচ্ছে করে। আমি মাঝে মাঝেই খাই লাউ শাক ভর্তা। আজকে ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ঝাল পেঁয়াজ আর সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পরে এগুলো বাটবো আর কি। এভাবে একদিন খেয়ে দেখেন লাউ শাক ভর্তা, কি স্বাদ! এভাবে খাইলে ভুলতেই পারবেন না। আমি লাউ শাক পাটায় বেটে নিচ্ছি সুন্দর করে, একদম মিহি করে বাটতেও হবে, না বাটতেও হবে, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে বাটতে পারেন। আমি একটু মিহি করে বেটে নিচ্ছি আর কি। প্রথমে আমি শাক বেটে নিয়েছি, পরে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সঙ্গে আমি আবার একটু গোলমরিচও দিয়েছি, সাদা গোলমরিচও দিয়েছি, আবার কালো গোলমরিচও দিয়েছি কয়েকটা। গোলমরিচ দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আমার অনেক পছন্দ গোলমরিচের ঘ্রাণটা আর গোলমরিচের স্বাদটা, এই জন্য আমি গোলমরিচ ব্যবহার করছি। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি পাটায় সুন্দর করে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু বেটে নিচ্ছি। বেটে নিয়ে পরে আবার এই শাক দিয়ে আবার পেঁয়াজ রসুন মরিচ আর একবার বেটে নেবেন সুন্দর করে, তাহলে দেখবেন সুন্দর একটা আসবে আর কি, ফিনিশিং আসবে। আমি বেটে নেওয়ার পরে আবার কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, কারণ যেটা পানি পানি ভাব আছে না, ওই পানি পানি ভাবটা যাতে চলে যায়, এজন্য আর কি কড়াইয়ে ভেজে নিতে হবে।